নিরপেক্ষ জিনিস যেটা তদন্ত হয় নাই, তদন্ত না করে উনি সেটা বলেন। আমি আবার আরেক দিকে নিয়ে যাবো। এই ঘটনার ছাত্ররা সাক্ষ্য আছে, শিক্ষক আছে, কর্মকর্তা আছে, আপনারা আছেন। এখান থেকে টাঙ্গাইল দূরে না। অবশ্যই আমরা তদন্ত চাই। আমরা ধরনের ম্যানিপুলেশন হওয়ার চেষ্টা করলে আপনারা সমাধানের সহকারে এখানে আসবেন। এখন সেখানে আমরা আগে হলো আমরা বিচার চেয়েছি, সেখানে বিচার হবে, তদন্ত হবে। তদন্তের আগে আপনি বক্তব্য এখানে যে কেউ আপনার কোনো ভুল করলে ইনজেকশনের উপর এটা কনসিডার হবে না। যেটা প্রকৃত ঘটনা সেটাই উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা মেহরবানি করে এটা লিখিত আমরা বলছি তো এই যে ছেলে বাবা আমার বাসায় একসাথে আমার প্রতিবেশী ছিল। আমি সাজিদকে চিনি। সাজিদ ইসলামী ছাত্র শিবির করেছে, শিবিরের সদস্য প্রার্থী সদস্য ছিল। সুতরাং সকলের কাছে রিপোর্ট, তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। আমরা এই ধরনের একটা লিখিত চাই, তাছাড়া আমরা যেটা দিব। বুঝলো ভাই, রাইসটা ম্যানেজ করেন ভাই। রেজিস্ট্রি অফিসের আশেপাশে কোনো কসমেটিকের দোকানে পাওয়া যেতে পারে, কিন্তু আজকে সবকিছু বললো একটা অবহেলা। এখন এখানে প্রশাসনের অবহেলাটা দেখাচ্ছে, সেটা হলো যে তারা কোনো লিখিত দিতে চাচ্ছে না। কত কার্য দিবস অনুসারে তারা হলো আমাদেরকে জানাবে আমার ভাই, আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে আমার ভাই পানিতে ডুবে মারা গেছে। তারা নিউজ করছে আমার ভাই পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে মারা গেলে কখনো নাক দিয়ে পানি আসে না, পানিতে ডুবে মারা গেলে কখনো বুক করে আসে না, পিঠ করে আসে। আপনারা জানেন পানিতে ডুবে মারা গেলে অবশ্যই পেট ফুলে থাকে, এমন কিছু কাজ করে পাওয়া যায় না। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? শরীরে আঘাতের চিহ্ন আমাদের অধিকারটা তো আঙ্কেল নিতে দিবেন। শুধু এক সাথে করা যায় না, আমাদের ক্যাম্পাসে আমাদের ওই আছে। পানিটা নিয়ে আসলে বাবা আপনি আসছেন কালকে বাবা, আমরা 3টা বছর ধরে আছি বাবা ক্যাম্পাসে বাবা, আমরা এদের গাফিলাতি জানি বাবা। একটা গেছে আরেকটা আসছে বাবা। আমি বলতেছি এখান থেকে লাশ গেলে এর কোনো এখান থেকে গেলে